আজকে আমার হাসবেন্ড ছেলে-মেয়েকে স্কুলে দিয়ে আসার সময় ২ টা মুরগি কিনে নিয়ে আসলো। এসে বলল যে, "এটাকে বিরিয়ানি রান্না করো।" আর ছেলেও বিরিয়ানি অনেক পছন্দ করে আর এদিকে আমার বোনও অনেক পছন্দ করে। সে তো একদমই মাছ খায় না। তো বিরিয়ানিটা করলে ঘরের সবারই পছন্দ। তাই আজকে একটু অনেকদিন পরেই রান্না করলাম বিরিয়ানি। সাথে ডিম ভুনা করেছি আর চিকেনটাকেও হচ্ছে একটু মেরিনেট করে রাখলাম। চিকেন মেরিনেটে আমি কিন্তু বিরিয়ানির মসলা দেইনি। এখানে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর হলুদ দিয়েছি একদম সামান্য। আর একটু ধনে গুঁড়া, একটু জিরা গুঁড়া দিয়ে আর টক দই দিয়ে মেরিনেট করে রেখেছিলাম। যখন চিকেনটা অর্ধেকের বেশি হয়ে যায় তখন আমি বিরিয়ানি মসলাটা আর হচ্ছে টমেটো সসটা দেই। এভাবেই আমি রান্না করি। মাংসটা যখন রান্না হয়ে গেল তখন আমি মাংসগুলোকে তুলে রাখলাম। ওই মসলাটাতেই পোলাওয়ের চালগুলোকে ভালো করে ভেজে নিলাম। আমার হাসব্যান্ড না এভাবে যদি একসাথে মাংস দিয়ে ভেজে রান্না করি ওইটা একদম পছন্দ করে না। তো আমি তো মাংসতে পরিমাণ মতো লবণ দিয়েছিলাম কিন্তু পোলাওয়ে আবার একটু লবণ দিলাম আর দুধে হচ্ছে জাফরান ভিজিয়ে রেখেছিলাম ওই দুধটা দিয়ে দিলাম। তো যখন হয়ে এসেছে তখন আমি কিছু ভেজে রাখা আলু, অনেকটা পরিমাণে হচ্ছে বিরিয়ানি মসলা আর চিকেনটা দিয়ে উপরে হচ্ছে যে এগুলো পেঁয়াজ বেরেস্তা আর অনেকটা ঘি দিয়ে দিলাম। আপনারা যারা এভাবে রান্না কখনো করেননি এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। বিরিয়ানিটা অনেক ভালো হয়। তো আজকে খেতে বসে আমার হাসব্যান্ড আর আমার ছেলে বলছিল, কাচ্চি ডাইনের থেকেও নাকি আমার বিরিয়ানিটা ভালো হয়েছে। তবে সত্যি আজকে রান্নাটা অনেক ভালো হয়েছিল। তো এই ছিল আমাদের দুপুরের আজকের আয়োজন। সবাই বেশ অনেকদিন পর তৃপ্তি করে খেলাম। আসলে মাঝে মধ্যে ডাল, ভাত, মাছ, মাংসর থেকেও একটু ডিফারেন্ট খেলে মাঝে মাঝে ভালোই লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে। টাটা।